বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার। আখাউড়া সীমান্ত দিয়ে গেল ৬০০টি কিউ জাতের আনারস। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে মৌসুমী ফল আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ১০০ প্যাকেটে মোট ৬০০টি কিউ জাতের আনারস বাংলাদেশে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা। বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাস ও আধিকারিক সজীব চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সীমান্তের 0 পয়েন্টে ভারতীয় প্রতিনিধিদের হাত থেকে আনারসের প্যাকেট গ্রহণ করেন বাংলাদেশের প্রতিনিধিরা। কৃষি সচিব অপূর্ব রায় জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল, তারই প্রতিদানে ত্রিপুরার পক্ষ থেকে এই আনারস পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের সৌজন্য বিনিময় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মধুর ও সুদৃঢ় করবে। আমাদের রাজ্যে দু ধরনের আনারস চাষ হয়, একটা হচ্ছে গিয়ে কুইন আর একটা হচ্ছে কিউ। তো কুইনটা আমাদের জিআই টেক, কিন্তু কিউটা আমাদের জিআই টেক নয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাষ হয় নর্থ ইস্টে। এখন যে কুইন ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মে জুন মাসেই মূলত প্রোডাকশন হয়, আর জুলাই আগস্ট মাসে হয় আমাদের কিউ ভ্যারাইটি বড়টা আর কি। আর খাবারের জন্য টেবিল পারপাসে কুইন ভ্যারাইটিটাই বেশি প্রযোজ্য হয়, কারণ ছোটো সাইজের থাকে, 1 কিলো অ্যাভারেজ থাকে, আর আর একটু থাকে, কাটা বেশি থাকে। কিন্তু এমনি কেটে খাওয়ার জন্য ফ্রেশ ওইটাই প্রযোজ্য, মানে বেশি সুস্বাদু, জিআই টেক করা। আর কিউ আমরা পাঠাচ্ছি কারণ এই যে টাইমটা এখন তো প্রায় জুলাই শেষে, এখন কুইন নেই, আমরা কিউটে পাঠাচ্ছি বড় জাতে, এবং খুব সুস্বাদু, ওই রসালু বেশি। আর এটা বেশি করে প্রসেসিংয়ের জন্য, জুস মেকিংয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। আর স্বাদের হয়তো এমন কোনো তারতম্য নেই, কিছুটা আছে অবশ্যই, কুইনটা বেশি সুস্বাদু মিষ্টি, কারণ ব্রিক্স বেশি থাকে, আর এটাতেও থাকে অবশ্যই, মানে জাস্ট একটু কম। যাই হোক, আমাদের সেক্রেটারি স্যার বললেন যে আজকের যে উপহারস্বরূপ যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে 600 পিস, আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। এই পাঠানোর মধ্য দিয়ে আপনাদের বন্ধুত্বপূর্ণ এটা অবশ্যই একটা মেসেজ নিয়ে যাবে যে দু দেশের জন্য যে আদান প্রদান, শুভেচ্ছা বিনিময়, এটা অবশ্যই দরকার, এবং আগামী দিনে পথ চলাতে এটা অবশ্যই দুই দেশের ব্যাপার। আমরা জাস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাজ পার ডিরেকশন আমরা পাঠাচ্ছি দপ্তরের তরফ থেকে আর কি। এতে করে সম্পর্কের উন্নত হবে বলে আমরা আশা করতে পারি। একটু বেশি বুঝে এত ডিটেলস তো দুই দেশের ব্যাপার, আমরা রাজ্য সরকারের তরফ থেকে, একটা দপ্তরের তরফ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। আপনার নাম পরিচিত? আমি ডক্টর ফণীভূষণ জমাতিয়া, ডাইরেক্টর হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার গ্রুপ, ত্রিপুরা সরকারের। আপনাকে আন্তরিক ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।